এখন আমি দেখতে পাচ্ছি এহসানুল হাবিব জয় সাহেব, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এবার প্রশ্ন করুন। জি মোহাম্মদ আলম সাহেব, আপনাকে ধন্যবাদ ব্রাউনবাড়ির কথা স্মরণ করলেন এই জন্য। এনিওয়ে, তো আমার প্রশ্নটা হচ্ছে কি যে কোরআন এবং হাদিসের আলোকে তো আমরা হযরত ঈসা আলাইহিস সালামের যে মৃত্যু প্রমাণ দিয়ে থাকি, কিন্তু প্রচলিত ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ এবং আধুনিক গবেষণা এ বিষয়ে কি বলে, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আরেকটা বিষয়, যদিও আমি আগ্রহী কিন্তু আমার এই বিষয়টার কোনো উত্তর জানা নেই, সেটা হচ্ছে যে আমরা মসিহ মাউদ আলাইহিস সালামের একটা কথা জানি যে উনি বলেন যে আমি খোদাকে পেয়েছি, তোমরা আমার কাছ থেকে খোদাকে পেতে চাইলে আমার কাছে আসো এবং আমার এখানে অবস্থান করে থাকো। এখন মসিহ মাউদ আলাইহিস সালামের অবিদ্যমানতায়, তার খিলাফতের উপস্থিতিতে যদি কেউ বলে যে আমি খোদা তাআলাকে পেতে চাই, দেখতে চাই, তাহলে কি খলিফার পক্ষ থেকে এরকম কোন আহ্বান আছে বা সেই ব্যক্তি কি করবে? ধন্যবাদ। জি ধন্যবাদ জয় সাহেব, আপনি আপনার উত্তর শুনুন। মাওলানা আউয়াল সাহেব আপনি যদি বলেন। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রশ্ন করেছেন উনি, দুটি প্রশ্ন, আপনারা যদি একটি একটি করে আপনি নিতে পারেন, অসুবিধা নাই। ওনার দ্বিতীয় প্রশ্নটা আমি বুঝতে পারিনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সোহবতে সালেহীন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা অবশ্যই বলেছেন যে আমার কাছে এসে 40 দিন অবস্থান করো, আর আল্লাহর পক্ষ থেকে যদি নিদর্শন না দেখো তাহলে আমি মিথ্যাবাদী, তোমার আসার খরচ তোমার থাকার খরচ আমার ঘাড়ে। এবং সেভাবেই তিনি সোনার মানুষ তৈরি করেছিলেন। যারা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্য লাভ করেছিলেন, তারা এক কথায় সোনার মানুষ হয়েছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছিল তাদের। এখন এই যুগে ব্যস্ততা এবং লোকসংখ্যা বৃদ্ধির কারণে এটা বিভিন্ন আকার এবং রূপ ধারণ করছে। আল্লাহ তাআলার জামাত আল্লাহ তাআলাই এটা সামলান। যে ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা বই পড়ে, সে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্য লাভ করে। যদি খোদার ফেরেশতাদের সাথে বন্ধুত্ব চান, সত্য স্বপ্ন চান, দোয়ার কবুলিয়তের নিদর্শন চান, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই পড়েন এবং আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই নিদর্শন দেবেন, পবিত্রতা দিবেন এবং সত্য স্বপ্ন দিবেন এবং জ্ঞান বৃদ্ধি করবেন এবং মন পবিত্র হবে। আরেকটি উপায় হচ্ছে পবিত্র হওয়ার জন্য, বর্তমান যুগ খলিফা তিনি যখন খুতবা দেন তখন সেটা মনোযোগ দিয়ে শোনেন এবং দুরূদ শরীফ পাঠ করেন। এটাতে মানুষের মনে পবিত্রতার সৃষ্টি হয় এবং একটি অদ্ভুত জ্ঞানের সমুদ্র তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা জলসায় আসতে পারেন। যে কটা দিন জলসায় হুজুরের সান্নিধ্যে নামাজ পড়তে পারেন, হুজুরের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, এটাও একটা বিরাট সুযোগ আল্লাহ সান্নিধ্য লাভ করার। এটাই ছিল সংক্ষেপে আমি আপনার যে উত্তরটা দেওয়ার ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর আপনার বিয়ের মোবারকবাদ জানাচ্ছে সবার সামনে। আচ্ছা, এই সম্পর্কে তাহলে বাকি অংশ আমি বলি। জি, মৌলানা সাহেব যা বললেন যে মনে সোহবতে সালেহীনের কথাই উনি বললেন, হ্যাঁ এই যুগে আপনি যা বলেছেন তার সাথে শুধু যোগ করতে পারি এতটুকু যে আল্লাহ তাআলা তো এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিষয় আরো সহজ করে দিয়েছেন। মৌলানা সাহেব খুতবার কথা বললেন, এমটি এর মতো এত বড় নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হুজুর বারবার এই নিয়ামতের কথা তার খুতবাতে বলেন যে এর মাধ্যমে সাহচর্য অনেকাংশে লাভ করা যায়। আপনি যদি রীতিমতো হুজুরের খুতবা শোনেন, তার ফলো করেন তার ইনস্ট্রাকশনস, তাহলে তার নেক সাহচর্য থেকে আপনি বঞ্চিত থাকবেন না। সারা পৃথিবীর আহমদী, সারা বিশ্বের আহমদীয়তের ভিতর এক ধরনের ইউনিফর্মিটি এখন সৃষ্টি হয়েছে এমটি এর মাধ্যমে। একই স্টাইল, একই ধরনের কথা বলা, একই নজম গাওয়া, একই আফ্রিকানরা উর্দু শিখছে, উর্দুতে কথা বলছে, ইন্দোনেশিয়ানরা শিখছে, একইভাবে বাঙালি জাতি উর্দু শিখে। তো এই যে ইউনিফর্মিটি এবং এই যে একই বৈশিষ্ট্য, একই সৌন্দর্য আমাদের ভিতর সৃষ্টি হচ্ছে, এটি এমটি আমাদেরকে দিচ্ছে। তো এই পবিত্র সাহচর্য খলিফার এমটি এর মাধ্যমে অনেকাংশে লাভ করা যায় আমি মনে করি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ঐতিহাসিক কোনো সাক্ষ্য প্রমাণ আছে কিনা যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এটা আগের জনের প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা ছিল ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ। ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ কি বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তিনি জানতে চাচ্ছিলেন। তাত্ত্বিক ভিত্তি। এই সম্পর্কে কোরআন কারীম হলো সবচেয়ে বড় সত্য ইতিহাস যা আপনাকে মনে রাখতে হবে। কোরআনের সবচেয়ে সত্য ইতিহাস বলে তিনি ইন্তেকাল করেছেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানব ছিলেন, তিনি বলে গেছেন যে উনি ইন্তেকাল করেছেন। এরপর আসেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই মসিহ হিন্দুস্তান মে, হযরত জিসাস ইন ইন্ডিয়া, যদি আপনি এটাকে ইংরেজিতে অনুবাদ করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ভারতে। এই বইতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অগণিত ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক পর্যটকের, ফরাসি পর্যটক, তারপর রাশিয়ান পর্যটকের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। নিকোলাস নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তার গবেষণার কথা তুলে ধরেছেন। আর ইদানিং যেই ডেড সি স্ক্রোলের যেই তথ্য সামনে এসেছে 60s দশকে, তা থেকেও বোঝা যায় যে হজরত ঈসা আলাইহিস সালাম ক্রুশীয় মৃত্যু থেকে রেহাই পেয়েছেন এবং এরপর তিনি পূর্ব দিকে চলে গেছেন কোনো দিকে। আর আমরা নিশ্চিতভাবে জানি হজরত মসিহ মাউদ ইসলামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তিনি এই অঞ্চলে হিজরত করে এসেছেন, কাশ্মীর যে অঞ্চলকে বলা হয়। তো ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ আরও আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন পিএইচডি গবেষক ছাত্র, তিনি এই সম্পর্কে গবেষণা করেছেন। অ্যামং দ্য দারভেশেস নামে একটা বই তিনি লিখেছেন। এই বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ছেপেছে। এই বইয়ের কথা খলিফাতুল মসিহ রাবে বারবার উল্লেখ করেছেন। এটা আমাদের জামাতের কি বলে লাইব্রেরিতেও খলিফাতুল মসিহ রাবে বলেছেন আমার কাছে এটি আছে। এই বই আমি আপনাকে দিতে পারি পড়ার জন্য। একজনকে তিনি বলেছেন, আমার মনে আছে এক অনুষ্ঠান আমি অনুবাদ করেছি, সেই অনুষ্ঠানে আমি নিজে অবশ্য বইটি দেখিনি। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ছেপেছে। সেই ছাত্র স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হজরত ঈসা আলাইহিস সালাম আফগানিস্তানে গিয়েছেন এবং আফগানিস্তানের বিভিন্ন গোত্রের নাম তিনি উল্লেখ করেছেন, যে নামগুলো আসলে অরিজিনালি ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলের যে নাম আছে সেই নামের সাথে সাদৃশ্যপূর্ণ। এবং সেই অঞ্চলের একটা গোত্রের কথা তিনি উল্লেখ করেছেন, ঈসাই, সে নামটা আমি ভুলে যাচ্ছি, হজরত ঈসা আলাইহিস সালামের নামে সেই গোত্রের নাম ছিল। তো ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ অনেক আছে। এই বইগুলো পড়ুন যদি আপনার আগ্রহ থাকে। এবং এই বিষয় নিয়ে তো এখন এত গবেষণা হয়েছে, গবেষণার পর এত প্রামাণ্যচিত্র বিভিন্ন বিশ্বের প্রধান টেলিভিশন চ্যানেলস দেখিয়েছে, বিবিসি দেখিয়েছে, তারপর জার্মানি থেকে দেখানো হয়েছে, অস্ট্রেলিয়ার চ্যানেল দেখিয়েছে গত বছর হযরত ঈসা আলাইহিস সালামের হিজরতের নামে। এইগুলো কিন্তু সব এমনিতে জামাতে আহমদিয়া যে দাবি করে, জামাতে আহমদিয়ার দাবির ভিত্তি আল্লাহ তাআলার ফজলে অত্যন্ত দৃঢ় এবং আধুনিক গবেষণা এগুলোকে সত্য প্রমাণ করছে। আর সবচেয়ে বড় কথা হলো কোরআন যেহেতু পরিষ্কারভাবে বলে দিয়েছে, তাই এই সমস্ত গবেষণা যদি সামনে নাও আসে, আমরা আল্লাহ তাআলার ফজলে নিশ্চিত যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ধন্যবাদ মাওলানা সাহেব। আমি এখন পরবর্তী কলারের কাছে চলে যাব। পরবর্তী কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলুন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ রাজ্জাক। আমি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির জাগিরগঞ্জ জামাত থেকে বলছিলাম। জি রাজ্জাক সাহেব, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমরা এই সত্যের সন্ধান অনুষ্ঠান আমরা নিয়মিত দেখছি, খুবই ভালো লাগবে। আর আমরা অনেকে এই গায়ের আহমেদি সবাই মিলে বসে দেখছি এখানে প্রোগ্রাম। তো আমাদের মধ্যে থেকে একজন গায়ের আহমেদি ভাই একজন প্রশ্ন করেছেন। জি বলুন। তো আমি এই প্রশ্নটা করতে চাই। তিনি বলছেন যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত মানি এবং আপনারা হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত মানেন। তিনি তো খ্রিস্টানদের নবী। তো ঈসা আলাইহিস সালামকে জীবিত মানলে আমাদের ঈমানের ক্ষতি কি? জি ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর শুনুন। ধন্যবাদ আব্দুর রাজ্জাক সাহেব শিলিগুড়ি থেকে আমাদেরকে ফোন করার জন্য। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। আমরা শেষ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ থেকে সাড়া পাচ্ছি। আপনাদেরকে অজস্র ধন্যবাদ। ঈসা আলাইহিসসালাম জীবিত থাকলে কি, মৃত হলেই বা কি? উনি তো খ্রিস্টানদের নবী। ভুল কথা, তিনি মুসলমানদেরও নবী। কোরআন শরীফে লেখা আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলে। মুসলমান প্রত্যেকের ঘোষণা হবে যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রসুলের মাঝে তারতম্য করি না। প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী ছিলেন। প্রত্যেকের প্রতি ঈমান আনা একজন মুসলমান হবার জন্য আবশ্যক শর্ত। তিনি খ্রিস্টানদের নবী আর আমাদের নবী না? তিনি হযরত ঈসা আলাইহিস সালাম নন? আমরা কি মুসা আলাইহিস সালামকে অস্বীকার করে মুসলমান হতে পারবো? আমরা কি হযরত শুআয়ব আলাইহিস সালামকে বাদ দিয়ে মুসলমান থাকতে পারবো? কখনো না। সমস্ত নবীকে মানি বলে আমি মুসলমান। আর আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য যিনি তিনি সমস্ত নবীকে সত্যায়ন করেছেন। ওয়াসাদ্দাকাল মুরসালিন। এই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মান এবং অবস্থান। রইল বাকি তিনি জীবিত থাকলে কি আর মৃত হলেই বা কি? আর কোন নবীর নাম নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেন নাই যে অমুক নবী আসবেন। করেছেন হযরত ঈসা ইবনে মারিয়ামের নাম নিয়ে, যে শেষ যুগে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, একত্র করার জন্য, এক নেতা এক দল ঐশী জামাত বানানোর জন্য ঈসা ইবনে মারিয়াম নবিউল্লাহ আসবেন। মুসলমান হিসাবে আমাদেরকে যাচাই করতে হবে যে ভাই কোন ঈসার কথা বলছেন। আগের ঈসা কি জীবিত আছেন? যদি জীবিত সশরীরে আকাশে গিয়ে থাকেন তিনি আসবেন।
আর যদি মারা গিয়ে থাকেন তাহলে কে আসবেন এটা আমাদের যাচাই করতে হবে। আমাদের গবেষণা কোরআন শরীফের সাক্ষ্য স্পষ্টভাবে প্রমাণ করছে আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, অতএব পরবর্তী ঈসা রূপক ঈসা, পরবর্তী ঈসা ঈসা সাদৃশ্য ঈসা। এই ছিল আমাদের বক্তব্যের সারাংশ। আশা করি তিনি বিষয়টি উপলব্ধি করবেন এবং গবেষণা এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।